এইটা কি ভাই, পাবলিক প্লেস। দ্যাটস কল নিজুম দ্বীপ। কাউয়াই আইগা গোড়ার পিঠ বেড়া লাইছে। অবাক হয়ে গেছিলাম। এই কামড় দিস কাউয়াই মজা লইতে আছে ওটার পিছে উঠা। Now get the cup. হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি নামিন রেফার টু বিগ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি আইসা পড়ছি মিরপুর চিড়িয়াখানাতে। তো দেরি না করে আমি টিকিটটা কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম। আর চিড়িয়াখানার ভিতরে ঢোকার টিকিট পার পারসন ছিল 50 টাকা করে। আর চিড়িয়াখানাতে ঢুকতে না ঢুকতে আপনারা ফার্স্ট যে প্রাণীটার সাথে মোলাকাত করবেন, আর সেটা হলো হরিণ। এখানে অনেকগুলো হরিণ ছিল, অনেক 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 অনেক। আর এটা হলো চিড়িয়াখানার ম্যাপ। এই দেখেন, বান্দর মানে বান্দরবাজি না করলে অগমানে ভাল লাগে না। অগ কি ফাও মানছে বান্দর কয়, আসলে বান্দর, ওরা কামের বান্দর। একটা যে চুলকেরা বয়া থাকে, ওই দেন কইটা বয়া রয়েছে চান্দের দেশে। এই যে হাতি মামা কি একটা শিকল দা বান্দা রাখছে। ওই যদি জানতো আর শক্তি কতটুক, তো এই শিকল ভেঙ্গাই ওই দৌড় দিত। গাইস, বিলিভ করো আর না করো, মানে দুইটা কাঠ বিড়ালির মানে এত কিউট লাগতেছিল যা বলার বাহিরে। এরপর চলে গেলাম আমাদের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার মামার কাছে। টাইগার মামাটা মানে এত নাদুস নুদুস ছিল, সামনে থেকে দেখা আমি তো মানে পুরো অবাক হয়ে গেছিলাম। এই কামড় দিস তুমি বনের রাজা নামেরই কামের না। ওই হান্দা বাঘ মামা কাম বাড়ি দিতেছে, আর এই হান্দা তুমি হুইয়া রইছো। ধরো মিয়া, তুমি কোনো কামেরই না। কিরে বেড়া, মামার নায়িকা পড়তেছে। ও মামার নায়িকা ইজ কামিং। সোনা পাখি আসো, যাও 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 যাও। একদম মামার করা নায়িকা। চিড়িয়াখানা কিছু থাও গা না থাও, কিছুক্ষণ পর পর খালি হরিণ আছে। এইটা কি ভাই, পাবলিক প্লেসে। আসলে যে কবিরা কয় যে ভালোবাসা মানে না কোনো বাধা, প্রমাণিত হনুমান। এই এই যে তোর তোর বন্ধু বন্ধু। অজগর সাপ। এতগুলো ময়ূর একসাথে ছিল, আর ময়ূরের পাখনাগুলো ছড়ানো ছিল না। ওফ, ময়ূরের সৌন্দর্যটা ফুটে উঠছে। দ্যাটস কল নিজুম দ্বীপ। জলহস্তি মরে লইছে মনে হালায়। আমি আমেরিকান জঙ্গলে ঢুকে গিয়েছি। এই তো ম্যান ভার্সেস ওয়াইল্ড পার্ট 2। ওফ সুন্দর। আজকে গন্ডার মামার মনটা ভালো নেই, মনটা খারাপ। আমি শিওর মামির লগে রাগ কইরা মন খারাপ করে বয়ে দিছে। ঝরা পাখি। দুইটা ভাল্লুক দেখেন গাইস, কি সুন্দর করে ওরা পারাপারি করতেছে। দুইজনের মিল মহব্বত দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আর কি একটু ক্যাপচার করে রাখি আর আপনাদেরকেও একটু দেখাই। এই পাখি উঠতে পারে না, কোন পাখি উঠতে পারে না? কাউয়াই মজা লইতে আছে ওটার পিছে উঠা। পণ্ডিত মামার পণ্ডিতে এখন খাঁচার ভিতরে, তাই মামা নিশ্চুপ হয়ে বসে আছে পণ্ডিত গিরি অফ করে। ইমু পাখি। ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু। এর আবার কোন দেশি? এই ছাগলের মতন। ওয়াটার বাক, গাধা। জিরাফ।
কাউয়াই আইগা গোড়ার পিঠ বেড়া লাইছে। কমন ইল্যান্ড নাম কি, কিন্তু ওর সিংটা কিন্তু ইউনিক। এরপর চলে গেলাম প্রাণী জাদুঘরের ভিতরে। এটা হলো তিমির কঙ্কাল, তিমি মাছের কঙ্কাল। অনেক রকমের প্রাণী আছে, আর এইসব প্রাণীগুলা কিন্তু সবগুলা রিয়েল। একশো 20 কেজি এই কচ্ছপটার ওয়েট, ভাবা যায়। এরপর চলে গেলাম মাছের সেকশনে। অনেক রকমের মাছ ছিল, মানে অনেকগুলারে চিনি আবার অনেকগুলারে চিনি না, কিন্তু এর মাঝখানে একটা মাছ আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি। এ হলো এই যে কুমির মাছ। ভাই আসলেই মানে দেখতে এটা মানে কুমিরের মতনই, কুমিরের থেকে কম না। তো আজকের মতন আমার চিড়িয়াখানা ঘুরে দেখার সফরটি এখানেই শেষ। বিকজ অলমোস্ট আমি ট্রাই করছি যে সব কিছু ঘুরে দেখার, এবং আমি সব কিছু ঘুরেও দেখছি। তো দিন শেষে আমার জাদুঘরের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল।